নমস্কার বন্ধুরা, আজ আমরা জানবো যে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে, কীভাবে তৈরি হয়, কেমন দেখতে হয় এবং কীভাবে আমাদেরকে ট্রেড নিতে হবে। তো ডিসেন্ডিং হক এই দুটো ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে এই ফ্রেজটা, ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডিসেন্ডিং হক এই দুটোর মানে হচ্ছে কি, ডিসেন্ডিং হক মানে হচ্ছে, ডিসেন্ডিং মানে হচ্ছে নিচের দিকে নামছে এমন ক্রমাগত, আর হক মানে হচ্ছে বাজ পাখি। তার মানে একটা বাজ পাখি ক্রমাগত নিচের দিকে নামছে বা নামতে যাচ্ছে, এরকম ছবিটাকেই হচ্ছে মূলত বলা হয় হচ্ছে ডিসেন্ডিং হক। যে এই প্যাটার্নটা মূলত একটা বিয়ারিশ প্যাটার্ন, যদিও ছবিটা দেখে মনে হবে যে এত বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে বিয়ারিশ প্যাটার্ন কেন? তো এটা একটা বিয়ারিশ প্যাটার্ন এবং এটা একটা টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে দুটো ক্যান্ডেলস্টিক নিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়। প্রথমে একটা লং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যেটা এখানে তৈরি হয়েছে, একটা লং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে একটা শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, একটা ছোট্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা দীর্ঘ একটা লং আপ ট্রেন্ডের পরে মূলত খুব হাইয়ে গিয়ে বা লং আপ ট্রেন্ডের হাইয়ে বা টপে গিয়ে কিন্তু মূলত এই প্যাটার্নটা তৈরি হয়। অথবা এমনও হতে পারে যে কোনো একটা চার্টের মাঝখানেও তৈরি হতে পারে প্যাটার্নটা। তো মূলত যেরকমভাবে ফর্ম হয় প্যাটার্নটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা লং বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, যেটা এখানে আমরা দেখছি যে একটা লং বুলিশ ক্যান্ডেল এখানটায় তৈরি হয়েছে। এবং তারপরে যেটা দেখবো যে সেকেন্ড যে ক্যান্ডেলটা, তার যে ওপেনিংটা, সেটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে লং যে বুলিশ ক্যান্ডেলটা, প্রথম যে ফার্স্ট ক্যান্ডেলটা হয় তার মাঝামাঝি বা তার মিডলের কাছাকাছি হয়, অথবা তার থেকে নিচে হয়। তাহলে এখানটায় আমরা কি দেখছি, এখানে দেখছি যে সেকেন্ড যে ক্যান্ডেলটা, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কোথায় ওপেনিং হয়েছে? ওপেনিং কোনটা? ওপেনিং হচ্ছে এইটা হচ্ছে ওপেনিং। তাহলে এই ওপেনিংটা হয় দেখবো যে এই ফার্স্ট ক্যান্ডেলটার মাঝামাঝি, অর্থাৎ একদম মিডল থেকে হবে, মিডলের কাছাকাছি, মানে এইটা হচ্ছে মিডল পোর্শন, তাহলে এর কাছাকাছি তৈরি হবে, মানে ঠিক এরম জায়গাটায় তৈরি হবে, অথবা তার নিচে। তাহলে এখানটায় ওপেনিংটা কোথায় হয়েছে আমরা দেখছি, এখানে ওপেনিং হয়েছে ফার্স্ট ক্যান্ডেলের যে মাঝামাঝি বা মিডল অফ দ্য ক্যান্ডেল, যেটা তার নিচে, ঠিক আছে। এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা, তার যে বডিটা, সেটা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের মধ্যে থাকে সবসময়, মনে রাখতে হবে। তাহলে এখানটায় আমরা দেখছি কি সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, ফার্স্ট ক্যান্ডেলের বডি হচ্ছে লেন্থ হচ্ছে এখান থেকে এতটা, তাহলে সেকেন্ড ক্যান্ডেলের বডিটা কোথায় তৈরি হয়েছে? এখানে, এইটা হচ্ছে বডি, তার মানে কি এইটা ফার্স্ট ক্যান্ডেলের মধ্যেই কিন্তু তৈরি হয়েছে বডিটা। এবং এক্ষেত্রে দ্বিতীয় যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেটা যত ছোট হয় ততই বেটার আমাদের ক্ষেত্রে, ততই কনফার্মেশন হওয়ার চান্সটা বেশি থাকে। অর্থাৎ যদি আমরা দেখতাম যে দ্বিতীয় ক্যান্ডেলটা এখানে যেমন হয়েছে, এরকম যদি না হয়ে যদি আর একটু ছোটো হতো, যদি এরকম হতো তাহলে আরও বেটার হতো, যদি আরও ছোটো হতো, এইটুকুনি হতো, তাহলে আরও বেটার হতো, আরও ছোটো হলে আরও বেটার হতো। তার মানে যত ছোটো হবে ক্যান্ডেলটা মাঝখানেরটা, অর্থাৎ সেকেন্ড ক্যান্ডেলটা, ততই ভালো হবে। এবং এখানে ভলিউমের একটা খুব গুরুত্ব আছে, সেটা হচ্ছে কি যে ভলিউম দেখতে হবে যেন ইনক্রিজিং হয়। তার মানে এটা নয় যে ভলিউম যদি ডিক্রিজ করে তার মানে এটা প্যাটার্নটা কাজ করবে না, করবে হয়তো, কিন্তু ভলিউম ইনক্রিজ করলে তার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ প্রথম ক্যান্ডেলটা আমরা দেখলাম যে ভলিউমটা এরকম তৈরি হয়েছে, হয়তো প্রথম ক্যান্ডেলের ভলিউম এইটুকু দেখলাম। নেক্সট যে ক্যান্ডেলটা, তার ভলিউমটা যদি আমরা দেখি এরকম, তাহলে সেটা কিন্তু বেটার। বা দেখলাম তার আগের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা, এখানে একটা ক্যান্ডেল হয়তো তৈরি হয়েছিল আপ ট্রেন্ডে, ঠিক আছে, সেই ক্যান্ডেলটা তার ভলিউমটা হয়তো দেখলাম যে এরকম ছিল। তাহলে এই যে ভলিউমটা ক্রমাগত যখন ইনক্রিজ করছে, মানে ঊর্ধ্বমুখী ভলিউমটা, তাহলে কিন্তু এই প্যাটার্নটা আরও ভালোভাবে কাজ করে। আর একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে এখানে ফার্স্ট ক্যান্ডেল বা সেকেন্ড ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল কিন্তু এখানে মারুবুজু ক্যান্ডেল হতে পারে। প্যাটার্নটা মূলত আপনি যে কোনো মার্কেটের ক্ষেত্রেই কিন্তু এই প্যাটার্ন দিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা আপনার স্টক মার্কেট হোক বা কমোডিটি মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক, সব ক্ষেত্রে কাজে লাগে। এবং এটা যে কোনো রকম ট্রেড নেওয়ার জন্য ইউজ করা যায়, সেটা আপনি ইন্টারডে ট্রেড করতে পারেন বা সুইং ট্রেড করতে পারেন বা পজিশনাল ট্রেড করতে পারেন। ইন্টারডে ট্রেড করলে আমাদেরকে 5 মিনিটস আর 15 মিনিটসের চার্টে মূলত করলে ভালো হয়। আর যদি সুইং ট্রেড করতে চান তাহলে 1 আওয়ার হতে পারে বা 1 ডে চার্ট হতে পারে, সেই চার্ট করলে ভালো হয়। আর যদি আপনি পজিশনাল ট্রেড করেন তাহলে মূলত 1 ডে চার্টের উপরেই এই প্যাটার্নটা খুঁজে বের করা বা এই প্যাটার্নের উপর কাজ করাটাই বেটার। আর একটা জিনিস এখানে আরও ভালোভাবে কাজ করে, যদি দেখেন যে চার্টে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, যদি আমরা দেখি যে সেকেন্ড ক্যান্ডেলটা যখন ফর্ম করছে, মানে এই ক্যান্ডেলটা যখন ফর্ম করে গেছে, তারপরে যদি দেখি যে পরের যে ক্যান্ডেলটা সেটা গ্যাপ ডাউন হলো, অর্থাৎ এখানে হচ্ছে ক্লোজ হয়েছে, তো দেখলাম যে এই ক্যান্ডেলটা, পরের যে ক্যান্ডেলটা, তার যে ওপেনিংটা হলো সেটা দেখা গেল যে এরকম জায়গায় হয়েছে হয়তো। যদি আমরা দেখি যে গ্যাপ ডাউন হয়েছে ওপেনিংটা, তাহলে গ্যাপ ডাউন হলে কিন্তু এইটা আরও ভালোভাবে কাজ করে। তো মূলত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মূলত ইন্টারের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগে। তার কারণ হচ্ছে আমরা এই ক্যান্ডেলটা যেহেতু একটা বিয়ারিশ ক্যান্ডেল, তাহলে বিয়ারিশ ক্যান্ডেল বলে আমরা মূলত শর্ট সেলিংয়ের ক্ষেত্রে বা সেলিংয়ের ক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করি। সেই জন্য আমরা যদি শর্ট সেলিং যেদিন করবো, ঠিক করবো, সেদিন কিন্তু এরকম একটা প্যাটার্ন
খুঁজে পেলে আমরা ইন্ট্রাডেতে খুব ভালো প্রফিট করতে পারি। এবং যদি আপনি পজিশনাল বা সুইং ট্রেডও করেন, সেক্ষেত্রেও আপনি প্রফিট বুক করার ক্ষেত্রে এরকম একটা প্যাটার্ন খুঁজে পেতে পারেন, যে যেখানে আপনি প্রফিট বুক করবেন এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে যখন, তখন আপনি দেখবেন যে তারপরে কিন্তু প্রফিট বুকের সম্ভাবনা বেড়ে যায় অনেকটা। তার কারণ হচ্ছে এটা একটা বলেছি কি যে দীর্ঘ একটা আপ ট্রেন্ডের পরে তৈরি হয়, অর্থাৎ এর আগে আমরা দেখবো যে এরকম ক্রমাগত উপর দিকে উঠছে এরকম ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে। তো একটা দীর্ঘ আপ ট্রেন্ডের পর যখন তৈরি হয়, তাহলে আপনি ধরুন এরকম জায়গায় বাই করেছেন, তো এরকম জায়গায় বাই করার পর যদি আপনি প্রফিট বুকিং করতে যান, তাহলে কিন্তু আপনি মোটামুটি এই জায়গায় গিয়ে যখনই দেখছেন যে এরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, তখনই কিন্তু আপনি প্রফিট বুক করতে পারেন। একটা চার্টের মধ্যে দেখছেন যে একটা দীর্ঘ আপ ট্রেন্ড চলছে, যেটা আমি এখানে দেখানো হয়েছে যে একটা দীর্ঘ একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে, ক্রমাগত বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এরকম একটা আপ ট্রেন্ডের পর যদি আমরা দেখি যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, অর্থাৎ এই যে ডিসেন্ডিং হক যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা তৈরি হয়েছে, অর্থাৎ একটা লং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, ট্রেন্ডটাও বুলিশ, এবং তারপরে ঠিক টপে গিয়ে দেখা যাচ্ছে একটা লং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখছি। তো এই যে লং বুলিশ ক্যান্ডেল যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে ছোটো একটা বুলিশ ক্যান্ডেল, যেটা হচ্ছে ওর বডির মধ্যে তৈরি হয়েছে হলো। এবারে হচ্ছে আমাকে খুঁজতে হবে যে আমাকে ট্রেড নেওয়ার চান্স খুঁজতে হবে। তো এখানটায় ছবিটায় যদিও দেখিয়েছে যে সেকেন্ড ক্যান্ডেলের যে ক্লোজ, অর্থাৎ দেখুন সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজটা হচ্ছে এই জায়গাটায়, এই যে সেকেন্ড ক্যান্ডেলের যে ক্লোজটা, এই ক্লোজের নিচে যখন নামছে 3 নম্বর যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তখন হচ্ছে ট্রেড নেওয়া হচ্ছে, এন্ট্রি লেভেল দেওয়া হচ্ছে এইটা। তো এখানটায় একটু রিস্ক থাকে, তবুও আপনি যদি রিস্ক অ্যাপিটাইট বেশি হয় তাহলে এখানেও ট্রেড নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আরও ভালো হয় যদি সেটা হয় যে ফার্স্ট যে ক্যান্ডেলটা তার লোকে যখন ভাঙবে, তখন ট্রেড নেওয়াটা বেটার। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের লো যদি দেখি তাহলে এইটা, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লোকে যখন ভাঙছে, তার মানে কোন ক্যান্ডেলে ভাঙছে, এই ক্যান্ডেলটাই কিন্তু ভাঙছে না, আমরা দেখছি এই ক্যান্ডেলটাই ভাঙছে। তাহলে এই ক্যান্ডেলটা যখনই দেখলাম যে ফার্স্ট ক্যান্ডেলের লোকে ভেঙে নিচের দিকে নেমে গেছে, তখনই, বা থার্ড ক্যান্ডেলটা, অর্থাৎ এই ক্যান্ডেলটাও যদি এর লোটাকে ভেঙে নিচে ক্লোজিং দিত, অর্থাৎ প্রায় ক্লোজিং দিয়েছে বলা যায়, এখানটা একটু রয়ে গেছে, তো এই ক্যান্ডেলটা যদি আরেকটু যদি নিচের দিকে নামতো এরকম, তাহলেই কিন্তু ক্লোজিংটা দিলে তাহলে এই ক্যান্ডেলটাতেই কিন্তু আমরা পজিশন নিতে পারতাম, মানে সেলিংয়ের পজিশন নিতে পারতাম। তাহলে এটা হবে আমাদের এন্ট্রি লেভেল। এবং স্টপ লস কোথায় হবে, স্টপ লস যেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের যে হাই, সেটা স্টপ লস, অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের উইকটা এখানটায় দেখছি হাই, তাহলে এই যে হাইটা, এই হাইয়ের উপরে আমাদেরকে কিন্তু নিতে হবে স্টপ লস। হাইতেই নেবো তা না, হাই থেকে একটু উপরে, তাহলে কিন্তু স্টপ লস হিট করার চান্সটা কম থাকে। তাহলে এখানটায় আমরা স্টপ লসটা নেব, রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে তারপরেই নেবেন, এবং সেই স্টপ লসটা নেওয়ার পর তারপরে যদি আমরা এখানটায় ট্রেড নিই, তাহলে কি ঘটছে দেখুন, তারপরেই ক্যান্ডেলগুলো পরপর বিয়ারিশ, এবং বুম, একটা দুর্দান্ত প্রফিট করে আপনি বেরিয়ে যেতে পারবেন। তো আমরা রিলায়েন্সের চার্টে রয়েছি। রিলায়েন্সের চার্টে দেখা যাচ্ছে একটা লং আপ ট্রেন্ড চলছিল, রিট্রেসমেন্ট চলছে, আপ ট্রেন্ড চলছে, অর্থাৎ কি এরকমভাবে ওপর দিকে উঠেছে, একটু রিট্রেস করেছে, করে আবার উপর দিকে উঠেছে, আবার রিট্রেস করেছে, আবার উপর দিকে উঠছে, আবার এখানটা রিট্রেসমেন্ট, আবার বুলিশ হয়েছে, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি যদি দেখি ওভারঅল ট্রেন্ড যদি দেখি, তাহলে সেই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখবো যে মোটামুটি বলা যায় যেটা একটা আপ ট্রেন্ডই চলছিল। সেই আপ ট্রেন্ড চলার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে কি, এই জায়গাটায় এসে দেখা গেল যে একটা এরকম প্যাটার্ন তৈরি হলো। তো এই যে প্যাটার্নটা তৈরি হলো, তো এই প্যাটার্নটা এই জন্যই হচ্ছে এই লাইভ চার্টগুলো দেখাটা খুব গুরুত্বপূর্ণ, যে কখনোই কিন্তু একদম কপি বুক চার্ট পাবেন বা প্যাটার্ন পাবেন তার কোনো মানে নেই। আপনাকে দেখতে হবে যে এর যে থিওরিগুলো বা যে কারণগুলো, লজিকগুলো মিলছে কিনা মোটামুটি। তো এখানটা যদি আমরা দেখি যে এই যে প্রথম যে ক্যান্ডেলটা, সেই প্রথম ক্যান্ডেলটার ঠিক মিডিলটা যদি দেখি, তাহলে মিডিলের নিচেই আমরা দেখছি মোটামুটি ওপেনিং হয়েছে, এবং ক্লোজটা, এর যে বডিটাও কিন্তু সেকেন্ড ক্যান্ডেলের যে বডি, সেটা ফার্স্ট ক্যান্ডেলের মধ্যেই আছে। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা এরকম ডিসেন্ডিং হক প্যাটার্ন টাইপের তৈরি হয়েছে। তাহলে আমরা এন্ট্রি কোথায় নেব, তাহলে আমরা এন্ট্রি নেব সেটা হচ্ছে যে হয় এই জায়গাটা এন্ট্রি নেব, মানে ফার্স্ট যে ক্যান্ডেলটা রয়েছে, সেকেন্ড যে ক্যান্ডেলটা, তার যখন যে ওপেনিংটা বা তার যে লোটা যখন ব্রেক করছে, তার লোটা হচ্ছে এইটা ব্রেক করছে যখন, তাহলে এটা যেই ব্রেক করছে এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। তার মানে এই ক্যান্ডেলটায় আমরা এন্ট্রি নিতে পারবো, এই লাল ক্যান্ডেলটায়। তাহলে এইটা যখন ব্রেক করছে তখন আমরা এন্ট্রি নিলাম। অথবা আরেকটা যেটা ভালো হয় সেটা হচ্ছে কি, যেটা আমি বলি যেটা অনেকটা কম রিস্ক, সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের লো। অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের যদি লো দেখি, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লো হচ্ছে এই জায়গাটা হচ্ছে। তাহলে এই যে ফার্স্ট ক্যান্ডেলের যে লোটা, এইটাকে যখন ব্রেক করছে, তাহলে এটাকে যখন ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, অর্থাৎ কি কোন ক্যান্ডেলটা হবে, ঠিক এই ক্যান্ডেলটা। তাহলে এই যে ক্যান্ডেলটা, লাল ক্যান্ডেলটা, এখানটায় আমরা নিতে পারি হচ্ছে এন্ট্রি, সেকেন্ড যে এন্ট্রিটা। তাহলে এখানে আমরা এন্ট্রি নিলাম, এবং আমাদের স্টপ লস কোনটা হবে, স্টপ লস হবে ফার্স্ট যে ক্যান্ডেলটা তার হাইয়ের উপরে। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, তাহলে সেই হাইয়ের উপরে গিয়ে কিন্তু আমরা স্টপ লস দেবো।
তাহলে স্টপ লস এখানটায় দেবো, এন্ট্রিটা এখানটায় নেবো, এবং তারপরেই দেখুন ঘটছে কি স্টপ লস কিন্তু হিট করেনি, স্টকটা একটু উপর দিকে উঠেছিল হালকা করে, উঠে কিন্তু হিট করেনি। এবং এইটাও যদি এন্ট্রি নিতেন তাহলেও কিন্তু দেখুন স্টপ লস এই যে সবুজ ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানেও কিন্তু স্টপ লস হিট করতো না আপনার। এই জন্যই আমি সবসময় বলি যে ক্যান্ডেলের যে হাই তার ওপরে, হাইতেই স্টপ লস নিতে, তার একটু ওপরে স্টপ লস নেওয়াটা বেটার, তাহলে স্টপ লস হিট করে না সহজে। তো এখানটা যদি এন্ট্রি নিই তারপরে দেখুন ঘটনাটা কী ঘটছে রিলায়েন্সের চার্টে, বুম একদম নিচের দিকে সুন্দর প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকুন।